নমস্কার বন্ধুরা, আজকে আমি ভেবেছি একটু অন্যরকম করব। কি বলুন তো, বেগুন ভাজা করব এয়ার ফ্রায়ারে। কেমন হবে খেতে সেটাই জানার জন্য প্রথমে আমি লবণ হলুদ দিয়ে বেগুনগুলো মাখিয়ে নিয়েছি। এবার এখন তেল দিচ্ছি না, আমি কি করলাম, এয়ার ফ্রায়ারটা চালু করলাম। এবার টেম্পারেচার দিব। আমি ভাবছি এটা হচ্ছে এটা ফিশ, এটা চিংড়িরটাতে দিও দেখি। আসলো বেগুন তো বেশি না, চিকেন আসলো, ফিশ আসলো, এবার চিংড়ি আসলো। 180 ডিগ্রি আপনার সেটা 8 মিনিট পরে আবার আমি নামিয়ে দেখাবো। এবার হচ্ছে দেখার পালা 8 মিনিট পরে দাঁড়ান। এই যে 8 মিনিট পরে এই অবস্থা। একটু হয়েছে, মানে নরম হয়েছে, কিন্তু ভীষণ বেগুনটা ড্রাই হয়ে গেছে। আমি সম্পূর্ণ নিজের বুদ্ধিতে করছি, কোনো ইউটিউব দেখে না। দেখি কেমন এটা। হ্যাঁ, এটা এইভাবে রাখবো, এভাবে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে দেওয়ার পরে এবার একটুখানি তেলের ব্রাশ করে দেবো, এই যে সফট হওয়ার জন্য, একটুখানি সফট হওয়ার জন্য। এবার আবার আমি দেব হচ্ছে 8 মিনিটের, কত মিনিটের জন্য দেবো, হ্যাঁ এই টেম্পারেচার দিলাম। টাইমটা 15 মিনিট রাখবো না, আমি 7-8 মিনিট পরেই আবার উল্টিয়ে দেবো। এই 10 মিনিট হয়ে গেছে, এবার আমি অফ করব। আমি 15 মিনিটে দিয়েছিলাম, কিন্তু 15 মিনিট রাখলাম না, আমি 10 মিনিট পরে আবার আপনার উল্টিয়ে দেখব কী অবস্থা আছে। এই যে বর্তমানে এই অবস্থা। আপনারা এর আগেও দেখেছিলেন বেগুন ভাজাটা আমি জাস্ট ব্রাশ করেছিলাম। এটা আমার প্রথমবার ট্রাই। হলো, এবার আমি আরেকবার এইভাবে তেল দিয়ে একটু ব্রাশ করব। একটু তেলটা ব্রাশটা একটু দিয়েছিলাম, দেখুন এখন কি সুন্দর ভিতর ভিতর ফ্রাই হচ্ছে, সবগুলো তেল বেরিয়ে এসছে। এটাকে আমি ভাবছি আপনার টিস্যু পেপার দিয়ে আপনার মুছে নিলে পরে তেলগুলো সব বেরিয়ে যাবে। আর সব দেখুন বাইরে বাইরে কী সুন্দর ফ্রাই হচ্ছে। মোটামুটি আমার কিন্তু এটা 30 মিনিটের পরে লেগেছে এটা বানাতে। তারপরে আপনার আরও 15 মিনিট রাখার পরে আপনাদেরকে রেজাল্ট দেখাবো। এই হচ্ছে 1 চামচ তেল দিয়ে বেগুন ভাজা।